নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো নিরামিষ তড়কা রেসিপি। আমার এই চ্যানেলে সহজ সরল ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় আর যখন তখন চটপট ঘরের মশলা দিয়ে কোনো রেসিপি বানিয়ে নিতে পারেন। অনেক সময় নতুন কোনো রেসিপি বানানোর জন্য চিন্তায় পড়ে যাই যে ঘরেতে এই মশলা নেই, ওই মশলা নেই, কিন্তু আমার এই চ্যানেলে ঘরে থাকা মশলা দিয়েই রেসিপিগুলো বানাই। এই নিরামিষ তড়কা বানানোও সহজ, খেতেও দারুণ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিরামিষ তড়কা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম তড়কার ডাল নিয়েছি। তড়কার ডালটা ভালো করে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন তড়কাগুলো কী সুন্দর ভিজেছে আর কতটা ফুলেছে। যদি তড়কার ডালটা সারা রাত ভেজানো যায় তাহলে আরও ভালো হয়। যদি কোনো কারণে রাত্রে ভেজাতে ভুলে যান তাহলে সকালবেলা ভিজিয়ে দেবেন। এখানে খেয়াল রাখবেন ডাল 7-8 ঘন্টা ভেজানো হয়, তাহলে যখন প্রেসার কুকারে দেবেন ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তড়কার জন্য নেব একটা বড় সাইজের টমেটো ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যেভাবে কিমার সাইজ হয় সেইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, এগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। নিয়েছি 1 চামচ গ্রেট করা আদা। যেহেতু এটা নিরামিষ তড়কা সেই জন্য রসুন আর পেঁয়াজের ব্যবহার করব না। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটা বাটিতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প জল। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে দেবো। এভাবে যদি মশলা ব্যবহার করা যায় তাহলে তরকারির কালারটাও সুন্দর হয় আর পুড়েও যায় না। মশলাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে প্রেসার কুকারে তরকার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধর সময় গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারটা নামিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে অল্প সর্ষের তেল ছিল, তার উপরে আমি সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে 1/2 চামচ জিরে ফোড়ন, আর দিচ্ছি অল্প হিং। দিয়ে দিলাম গ্রেট করা আদাটা কিছুক্ষণ ভাজা হতেই দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে আদা বেশিক্ষণ ভাজবো না, নয়তো তেতো হয়ে যাবে। তারপর টমেটো তেলের সঙ্গে ভেজে নেব। যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নেব। ভাজার সময় দিয়ে দেবো অল্প নুন দিয়েও ভালো করে নাড়িয়ে দেবো। নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যেতেই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা 4 মিনিট কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবো। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। সব একসাথে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এখানে আমি তড়কা মশলা ব্যবহার করব না, যেহেতু এখানে হিং দিয়েছি সেই জন্য তড়কা মশলা দেব না। আপনারা চাইলে তড়কা মশলা ব্যবহার করতে পারেন, আবার তড়কা মশলা না দিয়েও হিং ব্যবহার করতে পারেন, আবার দুটোও ব্যবহার করতে পারেন। এটা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। তবে এইভাবে নিরামিষ তড়কাটা বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানার ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তড়কাগুলো। তড়কাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু এটা ভালোভাবে সেদ্ধ করা আছে তাই বেশি টাইম লাগবে না। তড়কাটা ফোটানোর পর ঘন হয়ে আসবে, তখন দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধু ধনেপাতা ব্যবহার করলাম। ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে আরেকটু যেই শুকনো হয়ে আসবে তখন আমি প্লেটে নামিয়ে নেব। তড়কাটা হয়ে গেছে, দেখুন কতটা শুকনো হয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ তড়কা। আবারও চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।